এসআই সুকান্ত দাসকে পুলিশি হেফাজত থেকে ছেড়ে দেওয়ার ঘটনায় খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর ঘেরাও করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় কেএমপি সদর দপ্তরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র দলের নেতাকর্মীরা। আর এরপর খান জাহান আলী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলা ও নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পুলিশের এসআই সুকান্তকে থানা থেকে ছেড়ে দেওয়ার ঘটনায় খুলনায় কেএমপি সদর দফতর ঘেরাও করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুধবার দুপুর থেকে তারা কেএমপি কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে দুপুর 3:30টার দিকে কেএমপির প্রধান ফটক তালাবদ্ধ করে দেয় ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। ফলে আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে স্লোগান দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। টাইম দিয়েছিল আমাদের সাথে এসে কথা বলবে, আসেনি। তারপরে আমরা মেন গেট তালা মেরে দিয়েছি। এখন দেখি সে কি করে। সে যতক্ষণ না রাস্তায় এসে আমাদের সম্মুখে দাঁড়িয়ে এই সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করবে ততক্ষণ আমরা এখান থেকে যাব না। তাকে কেন পালিয়ে যেতে সহযোগিতা করা হলো? কার আদেশে, কার হুকুমে পুলিশ কমিশনার তাকে ছেড়ে দিলেন? যতক্ষণ পর্যন্ত এসআই সুকান্তকে পুনরায় গ্রেফতার ও তাকে ছেড়ে দেওয়ার ঘটনার সুস্পষ্ট ব্যাখ্যা পুলিশ কমিশনার না দেবেন ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। খুলনার মতো এরকম একটা জায়গায় এরকম পুলিশ কমিশনার আমাদের দরকার নাই যে একটা আসামিকে ধরে রাখতে পারে না। 24 ঘন্টার মধ্যে তার পদত্যাগ না হলে আমরা এই কর্মসূচিটাকে আরো বেগবান করবো এবং আমরা আরো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। সে যদি কেএমপিতে থাকাকালীন সময়ে কারো উপরে অত্যাচার করে থাকে, জুলুম করে থাকে, অথবা বেআইনি কোনো কার্যক্রমে ইনভলভ হয়ে থাকে, সেটার দায় তাকে নিতে হবে। এখন সেটার জন্য যদি সেটা কিন্তু প্রুভ করার বিষয় আছে। এর আগে মঙ্গলবার বিকেলে খান জাহান আলী থানা এলাকা থেকে স্থানীয়রা এসআই সুকান্তকে পুলিশের হাতে তুলে দেয়। তিনি বর্তমানে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় কর্মরত আছেন। তার নামে খুলনা সদর থানায় ছাত্র জনতার উপর হামলার ঘটনায় গত 12 ডিসেম্বর মামলা দায়ের করা হয়। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।